أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد ہے میم میں محبوب یہ مطلق کا اشارہ ہے میم میں محبوب یہ مطلق کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ মাধবদী শাখা কর্তৃক আয়োজিত অধ্যকার এই সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম दूर दूरांत থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজাম
কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব ওয়াল আজাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কৌসর আকায়ে নামদার মদীনাহ কা তাজদার आफताब नबूवत फख्र मौजूदात सय्यदुल मखलूकात हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रुबा कुरान हकीमेर सूरतुल अहजाब এবং সূরা হাশর থেকে দুই টুকরা আয়াতের অংশ তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমৃত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে সহিহ তরিকায় ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। মা আতাকুমুর রাসূলু ফাখুযু, ওই সমস্ত জিনিসকে তোমরা আঁকড়িয়ে ধরো যা তোমাদের সামনে নিয়ে আসা হয়েছে, উপস্থিত করা হয়েছে। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, ও সমস্ত জিনিস থেকে দৃঢ়তার সাথে ফিরে যাও, যার থেকে ফিরার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার নিষেধ করেছেন, তাগীদ করেছেন। ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে রয়েছে উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে পাকে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যায়, চূড়ান্ত ভাবে আঁকড়িয়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না। কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, এক নাম্বার আল্লাহর কিতাব কোরআন, দুই নম্বরে তার রাসূলের সুন্নাত। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে দ্বীনের সহিহ হেদায়েতের রাস্তার উপরে কবুল করে নিন। ক্লান্তি লগ্নে আজকের এই মাধবদী স্কুল মাঠে আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজন, এটা সময়ের একটি দাবি। আল্লাহ তাআলা এই সম্মেলনকে কবুল করেন। এর পেছনে সময় দিয়ে হোক, কথা দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, গবেষণা দিয়ে হোক, যে যেইভাবেই যতটুকু সহযোগিতা করেছেন, জনপ্রতিনিধির থেকেও হোক, প্রশাসনিক ভাবেও যতটুকু সহযোগিতা এসেছে, আল্লাহ তাআলা মাহফিল, এ সমাবেশের ওসিলায় প্রত্যেককেই এর উত্তম জাযা দান করুন। আপনারা যারা আসছেন, আল্লাহ তাআলা প্রত্যেককেই তার কুদরতি জিম্মায় হেদায়েতের পূর্ণ সম্পদ আল্লাহ দান করুন, আমিন। হেদায়েত পাওয়াই মূল মকসদ, तेदाद मकसद नहीं मकबूलियत मकसद है।
অনেক লোক সমাগম হয়েছে, এটা কামিয়াবির পরিচয় নয়। আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে হেদায়েতের দরজায় কবুল করেছেন কিনা, এটা কামিয়াবির পরিচয়। আকাশ চুম্বি বয়ান শুনে সবাই বাড়িতে চলে গেলাম, ফজরের নামাজে ঘুমিয়ে পড়লাম, নিশ্চিত রেজাল্টটা বের হয়ে যাবে, এই ওয়াজ আমাকে বিপদের সম্মুখীন করে দিল। আর এই ওয়াজ শোনার পরেও যদি যে কোনো উপায় আমি ফজরের নামাজের একান্ত ঘুমের প্রবলতার কারণে জামাত না পেলেও, সময়ের মধ্যেই নিজ আগ্রহে নামাজটা আদায় করতে পারলেও, প্রমাণিত হবে আজকের এই ওয়াজ, সম্মেলন, সমাবেশ, আমাদের এখানের আয়োজন অবশ্যই সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে ইনশাআল্লাহ। 1000 বয়ান এক পালায় ওজন দিলেও ফজরের সুন্নতের মর্যাদার সমান হবে না। অতএব সবকিছুর মূল মাকসাদ হবে আল্লাহর দিকে আমরা এগিয়ে যাওয়া। কোনো দ্বন্দ্ব নাই, কোনো গালাগালি নাই। আমরা সবাই এক আল্লাহর গোলাম, মুহাম্মদ নামের নবীর উম্মত। আখিরি নবী বললাম না, কারণ কাদিয়ানীরা আমাদের নবীকে আখিরি মানে না। মুহাম্মদ নাম নিয়া আমি স্পষ্ট দ্বিধাদ্বন্দ্বের ঊর্ধ্বে প্রশ্নের জবাব দিলাম। আমাদের সমাজে প্রচন্ড দ্বন্দ্ব বিদ্বন্দ্ব, চূড়ান্ত দ্বন্দ্ব। নবীকে নূরের তৈরি বলে, মাটির তৈরিকে অস্বীকার করে। আমাদের কিলাকিলি করার অভ্যাস নাই, ঝগড়া তর্ক করার অভ্যাস নাই। কেউ যদি গায়ে পড়ে ইচ্ছা করে আঘাত করে, তখন তো নিজের হেফাজতের জন্য কিছু করতে হবে। দাওয়াত ও তাবলীগের মুরব্বী, প্রতিষ্ঠাতা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, তার জীবন্ত ইতিহাস পড়েছি। মক্তবে যখন যাইতেন একটা লাঠি হাতে রাখতেন। কি রাখতেন? লাঠি। কেন? মানুষ মারার জন্য। অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বললে তার প্রতিবাদ করার জন্য। সিলেটের জমিনে ঘুমন্ত অলিয়ে কামেল, বহু আউলিয়াদের সিপাহ সালার, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন এই বাংলার জমিনে কালেমার পতাকা উড্ডীন করার জন্য আসছিলেন, তার হাতে ছিল একটা লাঠি। কি ছিল? ব্যাপার কাউকে মারার জন্য নয়, নিজেকে হেফাজতের জন্য। কথা বুঝেন না? কাউকে মারার জন্য না, নিজের হেফাজতের জন্য। আমরা আমাদের রাস্তায় চলবো, নবীজির তরিকা মতে জীবন চালাবো, টুপি মাথায় দিব নবীর আদর্শের মহব্বতে, দাড়ি রাখবো নবীর আদর্শের নিরিখে, পোশাককে সুন্নত তরিকায় চালাবো নবীর মহব্বতে, এবং হাতে একটা লাঠি রাখবো, কখন জানি লেগে যায়। কেউ যদি টুপি ধরে টান দেয় তখন লাঠি, কেউ যদি ফাঁকি ধরে টান দেয় তখন লাঠি, কেউ যদি আমাদের লম্বা জামা ছিঁড়ে ফেলে তখন লাঠি। তাকে মারার জন্য নয়, আমার টুপি টিকায় রাখার জন্য। কাউকে মারার জন্য লাঠি নয়, আমার দাড়ি টিকায় রাখার জন্য লাঠি। আল্লাহওয়ালাদের ইজ্জত রক্ষার জন্য লাঠি, কোরআন সুন্নাহর ইজ্জত রক্ষা করার জন্য লাঠি। কাউকে মারার জন্য, নিজের হেফাজতের জন্য। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। গোটা দেশ এক অশান্তির বেড়াজালে আজ আবদ্ধ, অথচ সবাই স্লোগান দেয় শান্তির প্রয়োজন।
শান্তির ঠিকানা আমার দুইটা আয়াতের ভেতরেই ঢুকানো। দুই কথা দিয়ে আমি আলোচনা শুরু এবং শেষ। প্রথম কথা হলো রহমাতুল্লিল আলামিন পৃথিবীতে কি নিয়ে আগমন করেছেন। দ্বিতীয় কথা, নবী পৃথিবীর থেকে বিদায় হলেন, কি রেখে গেলেন। দুটো কথা আজকের আমাদের জীবনের শান্তির মাসনাদ বানিয়ে নিব। পৃথিবীতে নবী কি নিয়ে আসলেন আর কি রেখে চলে গেলেন। প্রথম কথার জবাব হলো নবীজি দুনিয়াতে উত্তম আদর্শ নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? আওয়াজ দিলে কোনো গ্রেফতারি পরোয়ানার ভয় আছে? আওয়াজ দিব না কেন? এ দেশ তো আমার দেশ। আমি তো এদেশের আদর্শবান নিষ্কলঙ্ক মুসলমান নাগরিক। এটা আমার গর্ব, এটা আমার অহংকার। এ দেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। মিথ্যা? পিসাবের কথা? কোন মুরব্বীর কথা? স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমানের জ্বালাময়ী ভাষণের কথা। দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এ বাংলাদেশ। অতএব আমরা এই মুসলিম দেশ স্বীকৃত এই মুসলিম দেশের আদর্শবান মুসলমান নাগরিক। একথা আমরা একমত। কথা বুঝার চেষ্টা করেন। যদি ভুল বলি আমাকে শুধরিয়ে দেন, আমি সংশোধন করে নিব। পেছনে গিয়ে উল্টা পাল্টা করবেন, অনুরোধ থাকলে আপনি এমনটা করে আপনার পবিত্র রক্তটাকে মুনাফিকের রক্তে প্রবাহিত করবেন না। আপনার বাপ ভালো, আপনার মা ভালো, আপনার রক্ত ভালো, কেন আপনি গীবত করে নিজের রক্তটাকে অপবিত্র বানাবেন? সাবধান। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ভুল হতে পারে আমার, ভুল হতে পারে আপনার। সমাধানের পথ 13টা মাইক লাগায় গালি দাও। সমাধানের পথ মদিনাওয়ালা দিয়েছেন। নবীজি বলেন, আল মুমিন মিরআতুল মুমিন। এক মুমিন ভিন্ন মুমিনের আয়না। আয়নার একটা গুণ হলো যার অপরাধ তাকেই বলে, ভিন্ন কাউকে বলে না। মুমিন যদি মুমিনের আয়নাই হই, আপনার দোষ আমার চোখে ধরা পড়বে তো আপনাকেই বলবো, আমার ত্রুটি আপনার চোখে ধরা পড়বে তো আমাকেই বলবেন। ভিন্ন কাউকে বলাটা এটা মুমিনের পরিচয় নয়। অতএব এই দেশ আমাদের, সংখ্যাগরিষ্ঠতার দিকে আমরা মুসলমানরা যথেষ্ট এগিয়ে আছি। অতএব এই দেশে অপরাধীরা আস্তে কথা বলবে। আস্তে কথা বলে দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণী চোর আর এক শ্রেণী লেডিস। আমরা হিজলাও না, যারা এদিকে সেদিকে এরা হিজলা। কিছু মৌলভী এরা সুবিধাবাদী, এরা হলো বাসুদ এর সদস্য। বাসুদ হাটুভাঙ্গা দ, বাই বাংলাদেশ, সু মানি সুবিধা, সুবিধাবাদী, দ মানি দল। বাংলাদেশ সুবিধাবাদী দলের সদস্য বহু টুপিওয়ালা আছে। এরা আওয়ামী লীগ করে না, বিএনপি করে না, এরা সরকারি দল করে। সরকার যে আসবে তার পা চাটবে। কথা বুঝেন নাই? আমরা বিরোধীও না, পক্ষেও না। আমরা দেশ এবং জাতির পক্ষ নিয়ে আল্লাহর মহব্বতের নিরিখে চলার চেষ্টা করি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। তাহলে আমরা এদেশের আদর্শবান মুসলমান নাগরিক। আমাদের জীবনের উপরে কোনো দুর্নীতির কলঙ্কের দাগ নাই। আছে? চুরির, গম চুরি, টাকা চুরি, আটা চুরি, তাহলে আমাদের জীবনে কোনো কলঙ্ক নাই, আমরা নিরপরাধ। অতএব আমাদের আওয়াজ হবে সবার ঊর্ধ্বে। অন্য কারো আওয়াজ আমাদের উপরে আওয়াজ উঁচু হতে দেয়া যাবে না। যদি কোনো মুসলমানের সামনে বেঈমান আওয়াজ উঁচু করতে চায়, তার গলা টিপ দিয়ে তাকে বসায় রাখতে হবে।
আমরা খ্রিস্টানকে বলি না এ দেশ ছেড়ে চলে যাও, আমরা কখনো বলি না হিন্দু এ দেশ ছেড়ে চলে যাও, আমরা কখনো মন্দিরের বিরুদ্ধে স্লোগান দেই না, আমরা কখনো ওই খ্রিস্টানদের গির্জার বিরুদ্ধে কথা বলি না, আমরা এদেশ থেকে ইহুদি খ্রিস্টানকে তাড়িয়ে দিতে চাচ্ছি না। হিন্দু তুমি থাকো, এদেশে খ্রিস্টান থাকবে থাক, কিন্তু সব সময় তোমার জিকির ফিকির থাকতে হবে এ দেশ মুসলমানের দেশ। খবরদার, আমরা বেয়াদব নয়। ভারতে মুসলমানের উপরে যেই অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, আমরা সংখ্যায় কম না বেশি? আমরা পারি না? আমরা অসভ্য জাতি নয়, আমরা সভ্য জাতি। আঙ্গুল শুধু বাঁকা করলে লাশও খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আমরা অসভ্য জাতি নয়, আমরা সভ্য জাতি। আমরা বেয়াদব নয়, আমরা আদবওয়ালা আদর্শবান নবীর উম্মত। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। হিন্দুর বিরুদ্ধে বলেছি, ওরা থাকবে জামাইয়া ধরে থাকবে, কিন্তু 24 ঘন্টা ওর জিকির ফিকির থাকতে হবে দেশ মুসলমানের দেশ। কারণ ইসলাম উন্মুক্ত ধর্ম। হিন্দু ধর্মের আইন হলো ওদের গ্রন্থ কিতাবগুলো নিম্ন শ্রেণীর লোকেরা ধরতেও পারবে না, পড়বে পরের কথা, ধরলেই যদি রিয়াকশন শুরু হয়। আর আমাদের ইসলাম ধর্ম, হিন্দু যদি কোরআন শরীফ পড়ে আমরা কি খুশি, ভিতরে ভিতরে দোয়া করি, খোদাই কোরআন সিনায় ঢুকায়া দাও। ইসলামের বিজয়ী পতাকা দেখে বেঈমান নাস্তিক মুনাফিকের ঘুম হারাম হয়ে গেছে। মাদবদীর জমিনে এত লোকের সমাগম, বলেন তো আপনারা আল্লাহর মহব্বতে এখানে টাকার জন্য আসছেন, খানার জন্য আসছেন? না, সবাই পকেটের টাকা ব্যয় করে গাড়ি ভাড়া করে এখানে আসছেন আল্লাহ এবং নবীর মহব্বতের জন্য। অথচ কত মানুষ গরু, দুম্বা, উট, ভেড়া, বকরি জবাই করেও এত মানুষ জমা করতে পারে না। সে কারণে ওই দুম্বা গরুওয়ালাদের মাথা গরম। কিন্তু আল্লাহ তাআলার আইন হলো যা আল হক ওয়া যাহাকাল বাতিল। বাতি যখন জ্বলবে অন্ধকার দূর করতে হরতাল লাগবে না, অটোমেটিক অন্ধকার দূর হয়ে যাবে। হকের আওয়াজ যেই জমিনে চলবে বাতিল এমনিই পালায়ে যাবে, লাঠির দরকার হবে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। দ্বিতীয় পরিচয়, আমরা একটা মুসলমান আদর্শবান। আমাদের দ্বারা দেশের সরকারের কোনো ক্ষতি হয়নি, বরং হয়েছে যথেষ্ট উপকার। কি উপকার হয়েছে আধা মিনিটে বলি। এদেশের বহু ইংরেজি পড়ুয়া সাধারণ মূর্খ মানুষ, এদেশের আল্লাহওয়ালা উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল, শাহফরান, শাহ আমানত, শাহ খানজাহান আলী, শাহ আলী ঢাকা, পীরজি হুজুর, হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি সহ বাহাদুরপুরের হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, কারি ওবায়দুল হক রহমাতুল্লাহ আলাইহি, এদেশের লক্ষ লক্ষ আল্লাহওয়ালাদের মেহনতের দ্বারা, দাওয়াত ও তাবলীগের মেহনতের দ্বারা, উলামায়ে আহলে হকের বয়ান কান্না জড়িত কণ্ঠের দ্বারা এদেশে লক্ষ লক্ষ ইংরেজি পড়ুয়া সাধারণ মানুষ আজ তারা 5 ওয়াক্ত নামাজি, লম্বা দাড়িওয়ালা। এক সময় সরকারের সামনে মুস্কি হেসে পেছনে গিয়ে দেশের সম্পদ চুরি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছিল। আজকে বয়ান শুনে দাড়ি আর টুপি রেখে 1 পয়সা নিজেও চুরি করে না, কাউকে আত্মসাৎ করতে দেয় না, বরং আমানতের সাথে দেশ ও সরকারের সম্পদ তারা হেফাজত করেন। অবশ্যই স্বীকার করতে হবে এটা আমাদের টুপিওয়ালা আহলে হকের অবদান। অতএব আমরা নিষ্কলঙ্ক মুসলমান, আমাদের দ্বারা দেশের বদনাম হয়নি, হয়েছে সুনাম। দ্বিতীয় পরিচয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আমরা কি
আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা কেউ আহলে কোরআন নয়, আমরা কেউ আহলে হাদিস নয়, আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আহলে কোরআন, একদল আছে আহলে কোরআন মানে হাদিসও মানে না, কোরআন মানে। পৃথিবীতে বর্তমানে কোথাও কোরআন মাননেওয়ালা পরিপূর্ণ কোরআন মানার মতো আহলে কোরআন নাই। পৃথিবীর কোথাও আজকে পরিপূর্ণ হাদিস মাননেওয়ালা আহলে হাদিস নাই। একমাত্র দাবি করার রাস্তা খোলা আছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আহলে হাদিসও নয়, আহলে কোরআনও নয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আমরা আহলে হক। আমরা কাউকে গালি দেই না, গালি শুনি। আমরা নবীদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াই না, আমরা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলি না, আমরা আউলিয়ায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলি না। যারা আজ এই জমিনে নবীদের বিরুদ্ধে কথা বলেন তারা আহলে বাতিল। যারা এই জমিনে সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলেন তারা আহলে বাতিল। যারা এই জমিনের ভেতরে আউলিয়ায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলেন তারা আহলে বাতিল। যারা ওয়াজের স্টেজে মাইকের সামনে কাফের কাফের বলে গালি দেয় তারা আহলে বাতিল। যারা মাযহাবের বিরুদ্ধে কথা বলেন তারা আহলে বাতিল। যারা আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে, দেওবন্দি কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেন তারা আহলে বাতিল। আমরা আহলে হক, আমরা বাতিলের পক্ষে নয়। আল্লাহ আমাদের আহলে হকের ব্যানারকে আরো প্রশস্ততা দান করুন। প্রশস্ততা দান করার পক্ষে আমিন বললে হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের কেন্দ্রীয় সমাবেশ ঢাকার রামপুরার পাশে জহুরুল হক সিটির ভেতরে গত 17 ফেব্রুয়ারি, ওখানে আমি বলেছিলাম প্রত্যেক বাংলাদেশের জেলায় জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি গঠন করে নিতে হবে। প্রত্যেক থানায় থানায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের কমিটি গঠন করতে হবে। আমরা রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ সব ভাইকে কবুল করে নিন। অতএব যারা যেই থানায় আছেন ওই থানার শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের পরামর্শ মতে আপনারা কেন্দ্রীয় কমিটির কাছে দরখাস্ত পেশ করুন। ওখানে কমিটি হবে এবং প্রত্যেক থানা জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের ব্যানারে প্রত্যেক বছরে একটা ঐতিহাসিক সমাবেশ ঘটানো হবে। এর বিকল্প কোনো পথ নাই, কারণ সব দলাদলি, সবাই মসজিদের ভেতরে বয়ানে বসে না, কারণ এইটা অন্য লাইন। কেউ আবার রাজনীতির ময়দানে সবাই যায় না, এটা অন্য লাইন। কেউ জিকিরের প্যান্ডেলে বসে না, না জানি জাহান্নামে যায়। কিন্তু ওয়াজের প্যান্ডেল উন্মুক্ত, কোনো দলাদলি নাই। অতএব এই আহলে হকের বাতি আমাদের জ্বালাতে হবে। যদি আমরা আহলে হকরা হকের আওয়াজ দিতে চাই, কোরআন শরীফের স্পষ্ট ঘোষণা, লুকোচুরির কিছু নাই। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, বাতিল দূর করার জন্য আমাদের আন্দোলন করতে হবে না। আল্লাহর মোহাব্বত নিয়ে ইখলাসের সাথে কোরআনের বয়ান চালু হয়ে গেলে, আহলে সুন্নতের বয়ান চালু হয়ে গেলে বাতিল ক্রমান্বয়ে কাট কাট যেমন ঘনে ধরে ঘনে আস্তে আস্তে ধ্বংস করে ফেলে, আহলে সুন্নতের মাহফিলগুলোর দ্বারাই এদেশ থেকে আহলে কোরআন, আহলে হক, আহলে হকের আলোচনার দ্বারাই আহলে কোরআন, আহলে হাদিস, আহলে বাতিল গুলো নিমিষেই ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হওয়ার ব্যাখ্যা এমন করি না যে তারা মরে যাবে, বরং তারা তওবা করে আমাদের ব্যানারে ঢুকে পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব ভাইকে পরিপূর্ণ হেদায়েত দান করুন। আবার প্রশ্নের জবাবটা দিন তো, নবী কি নিয়ে জমিনে আসলেন? বলে গেছেন উত্তম আদর্শ। কি আদর্শ? শুধু আদর্শ না, উত্তম উত্তম আদর্শ। কথাটা মনে রাখুন, সামনে যাই। নবীজি পৃথিবী থেকে বিদায় কালে দুটো জিনিস রেখে গেছেন। কতটা জিনিস? আপনারা আবার স্লো হয়ে গেলেন? ক্ষুধা লাগছে? মুসলমানের আওয়াজেও যে বেঈমান ঘুমাইতে পারেন এটা জানেন আপনারা? তা আওয়াজ দেন না কেন? কোন ভয় আছে? পৃথিবীতে আসছি একদিন, যাব একদিন, মাঝখানে টাইম যতটুকু পাবো বিড়ালের মতো বাঁচবো না, সিংহের গর্জন দিয়ে বাঁচতে। কি এর ভয় পান আমি কিছুই বুঝি না। কি যে ভয় পান আমি কিছুই বুঝি না।
এই ছোট মন নিয়ে দিনের কাজ করা যাবে না। আমার মনটা এমন রাখতে হবে যে দেশের নেতৃত্ব আমি দিব। হুঙ্কারে বেঈমান দূরে থাকবে, মিয়া সালাম দিবে কখন? কি বুঝেন? আমি কিছুই বুঝি না। আপনারা এত কেন ভয় পান? মুসলমানের একটা স্লোগানকে সমস্ত বেঈমানেরা ভয় পায়। এতগুলো মানুষ এখন যদি বলে আমরা মাধবদী থেকে যাব না, সবাই আমরা মরার জন্য আইছি, ব্যাপার বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সামনে থেকে মূর্তি সরাতে হবে। আমরা এখান থেকে যাব না। আমরা কিলাকিলির জন্য আসিনি, আমরা দ্বন্দ্ব করার জন্য আসিনি। আমি শুরুতেই বলেছি এদেশে হিন্দু থাকবে, এদেশে খ্রিস্টান থাকবে, এদেশে সবাই থাকবে, কিন্তু মনে রাখতে হবে এদেশ মুসলমানের দেশ, হিন্দুর দেশ নয়। ভাইয়ের আমার, আমরা উগ্রবাদী নয়, আমরা উগ্রবাদী নয়। 16 কোটি বাংলাদেশের মানুষের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে, মসজিদ মাদ্রাসার দেশে, টুপিওয়ালাদের দেশে, আল্লাহওয়ালাদের দেশে সরকার মুসলমান, জনগণ মুসলমান। অফিস আদালতে নামাজের আজানের সময় অফিস বন্ধ থাকে, নামাজের সময় সংসদ বন্ধ থাকে, নামাজের সময় রাজনৈতিক বক্তব্য বন্ধ থাকে, ইসলামের কলাম না দিলে পত্রিকা চলে না। সেই মুসলমানের দেশে হিন্দুর বিরুদ্ধে কোনো আন্দোলন নয়, ইহুদির বিরুদ্ধে আন্দোলন নয়। আমরা আমাদের ইজ্জত নিয়ে থাকতে চাই। আমাদের ইজ্জতের উপরে, মুসলমানের কলিজার উপরে আদালতের সামনে যারা মূর্তি বসিয়েছে তারাই উগ্রবাদী, তারাই সন্ত্রাসী। কোন দলাদলি নেই, ইমানের ডাক যখন পাবো দৌড়। রেজি না কোনো কিলাকিলি করবেন যে অমুকে ডাকছে যামু? ইমানের ডাক যেই দিবে সে আমাদের আপন। কথা ঠিক? কোন ওলামায়ে কেরাম যদি ডাকেন ইমানের দাবি পূরণের জন্য আমরা উপস্থিত হতে রাজি না দলাদলি করব? ইমানের দাবিতে যারাই ডাকবেন তারা আমাদের আপন। আমরা এমপি হতে চাই না, মন্ত্রী হতে চাই না। এ দেশ যেভাবে চলছে চলবে। আমরা চাই কোন হাঙ্গামা, আমাদের ভিতরগত কোন দ্বন্দ্ব যেন না থাকে। আমরা হিন্দুদের বিরুদ্ধে কথা বলি না, শুরুতেই বলেছি এটা মুসলমানের দেশ। তাহলে কাটেন স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি যে বক্তব্য দিয়েছেন ঐশী সম্মেলনে, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এটাকে আপনারা উল্টো করে বলেন এটা মুসলিম দেশ না। তখন আমরা দেখি চুপ থাকব। যতক্ষণে দেশের মানচিত্রে মুসলমান দেশ শব্দ থাকবে আমাদের ইজ্জত ওই পরিমাণে উঁচু রাখতে হবে ইনশাআল্লাহ। অতএব যখন আমাদের দেশের আল্লাহওয়ালারা পীর মাশায়েখ ডাকবেন, আমরা যখন তখন যেখানে সেখানে ইমানের ডাকে হাজির থাকব। পিঠাপিঠি চাই আমরা, তবে একটু আওয়াজ দিব। আর করলে ভারী না। মুসলমানেরা কি পারে না, সবই পারে। করি না শুধু আল্লাহর মহব্বতের কারণে। আমরা কারো ক্ষতি চাই না, আমরা চাই সবাই যেন হেদায়েতের উপরে থাকে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। ভাইরা আমার, নবীজি কতটা জিনিস রেখে গেলেন? দুইটা জিনিস রেখে গেলেন। কয়টা জিনিস? এক নম্বরে কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। এক নম্বরে কি?
আওয়াজ দিয়ে বলেন, এক নম্বরে কোরআন, এক নম্বরে কোরআন, এক নম্বরে, দুই নম্বরে জোরে বলেন, এক নম্বরে, এক নম্বরে, দুই নম্বরে। দেখছেন নি বয়ান আহলে সুন্নতের পরিষদে এরপর হাদিস কর। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটো জিনিস রেখে গেলাম, এক নম্বরে কোরআন, দুই নম্বরে সুন্নত। কার সুন্নত? জোরে বলেন, আল্লাহ তাআলার প্রিয় রাসূলের সুন্নত। সুন্নত শব্দটা কোন পীরের আমদানি করা, সুন্নত শব্দটা কোন নেতার বানানো, এই সুন্নত শব্দটা আমার নবীজির জবান মোবারকেরই শব্দ, হাদিসের ইবারত। এই শব্দটাকে যদি কেউ ছোট মনে করে, ওর অন্তর বাঁকা হয়ে যাবে। নবীজি হাদিস না বলে সুন্নাত বললেন কেন? আপনারা এই স্টেজে গত বছরে আওয়াজ শুনছেন এবং সব মাহফিলগুলোতেই হাদিস সুন্নতের যথেষ্ট পার্থক্য বোঝানো হয়। আমি ওদিকে আর ঢুকতে চাচ্ছি না। নবীজি বলেছেন কোরআন সুন্নাহ, কোরআন হাদিস না কোরআন সুন্নাহ? কোরআন সুন্নাহ। হাদিস না বলার পেছনে যথেষ্ট কারণ। নবীজি হাদিস বলেন নাই, বলেছেন সুন্নত। কারণ রক্তের বিনিময় হলেও আমরা প্রত্যেকটা হাদিসকে মহব্বতের সাথে মানি, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে হাদিস নয়, সেটা হবে সুন্নত। নবীজির জিন্দেগীর কিছু আমল করার জন্য যদি চাই, সেটা সুন্নত, নট হাদিস। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। পেছনে ফিরে যাচ্ছি, নবী কি নিয়ে আসলেন? জোরে বলেন, কেমন উত্তম আদর্শ নবী নিয়ে আসলেন? যে সময় মক্কার মানুষ ছিল চূড়ান্ত বদমাইশ, মক্কার মানুষের মতো খারাপ মানুষের জমিনে আর ছিল না। সেই সময় পৃথিবীর শ্রেষ্ঠ মক্কার খারাপ মানুষকে শ্রেষ্ঠ চিকিৎসা দেওয়ার জন্য, শ্রেষ্ঠ চিকিৎসক বানায়া আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ আদর্শ দিয়া মক্কায় পাঠায়া দিলেন। নবীজির শ্রেষ্ঠ আদর্শ মক্কার ওই অসভ্য মানুষগুলো পেয়ে কি হলো? ইতিহাস পর্যালোচনা করলে এ কথা বেরিয়ে আসে স্পষ্ট, মক্কার মানুষগুলো স্বর্ণের মানুষ হয়ে গেল। কেমন স্বর্ণের মানুষ? যারা 10 জন সাহাবা জমিনের ভেতরেই জান্নাতের ওপেন টিকেট পেয়েছে। নবীর আদর্শ এত উত্তম, আজও পর্যন্ত নবীর উত্তম আদর্শের মতো আজও পর্যন্ত কোন আদর্শের আবির্ভাব হয়নি, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবে। বাট আদর্শ অনেক হয়েছে। জন্মগত মানুষকে গুণগত মানুষ বানাবার একমাত্র আদর্শই হলো মদিনার নবীর আদর্শ। কিন্তু অন্য আদর্শে জমিনে আসছে, মানুষকে আদর্শওয়ালা মানুষ বানাতে পারেনি। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, প্লেটোর আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিন কার্ল মার্কসের আদর্শ, সমাজবাদ, পুঁজিবাদ, গণতন্ত্র, সোশ্যালিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, বহু আদর্শের ফেরি হয়েছে জমিনে। কোন আদর্শই জন্মগত মানুষটাকে আদর্শওয়ালা মানুষ বানাতে পারেনি, বরং নবীর আদর্শকে জবাই করে যারা ভিন্ন আদর্শ নিয়েছে, এরা জন্মগত মানুষগুলো গুণগত হিসেবে পশুর চরিত্রে পরিণত হয়ে গেছে। নবীর আদর্শের মতো এত দামি আদর্শ, কত পারফেক্ট, আঙ্গুলের নখগুলি বান্দা কিভাবে রাখবে আর কাটবে, সেখানেও নবীর আদর্শ আছে না নাই? যারা মানে তারা নবী মানে, যারা নবী মানে তারাই হবে আহলে সুন্নত। এই সুন্নতের আমল যারা করে, নখের ভেতরে কিভাবে রাখবো কাটবো সুন্নত আছে না নাই? কিন্তু আজ আমার দেশের কিছু যুবক যুবতী বন্য পশুর মতো নখগুলো রাখে। আল্লাহ আপনি কুদরতের জিম্মায় হেদায়াত দান করুন। ভাইয়েরা আমার, পোশাকের ভেতরে কি নবীর আদর্শ নাই? আছে না নাই? আজকে কিছু মুসলমান বৃদ্ধাঙ্গুলি উঁচু করে দেখাতে চায় নবীর আদর্শ অপূর্ণাঙ্গ, অথচ নবীর আদর্শ কত সুন্দর। পোশাকের ভেতরেও নবীর সুন্নত কিভাবে খুলবে পড়বে। খাদ্য মন্ত্রণালয় থেকে খানা বন্টন হয়, মাদক দিয়ে 3 খানায় 10 টন চাল বরাদ্দ হলো, স্কুলের ভেতরে 10 টন গম বরাদ্দ হলো,
খানা বন্টন হয় খাদ্য মন্ত্রণালয়ের থেকে, কিন্তু খানাগুলো খাওয়ার সিস্টেম শেখানো হয়নি। কিন্তু মদিনার নবীর আদর্শ কত সুন্দর। বান্দা খানা শুধু বন্টনই হবে না, কিভাবে পাক করা হবে, কিভাবে রান্না করা হবে, কিভাবে খানা খাবে, লোকমাটা কিভাবে দিবে, বসার আদব কি হবে, নবী সবগুলো প্র্যাকটিক্যাল দেখায় দিয়েছে। কত সুন্দর আদর্শ। বিবাহের ভেতরে আজ নবীর আদর্শকে জবাই করা হচ্ছে। গায়ে হলুদ না দিলে বিয়ার অনুষ্ঠান জমে না। আরো কত অশালীন আচরণ সেখানে। ছেলেকে গোসল করাবে মেয়েরা, মেয়েকে করাবে ছেলেরা। ডেক্সেট চলবে, গান চলবে, যুবক যুবতীরা নাচবে, ভিডিও ক্যামেরাম্যান সে ফুটেজ গুলো টানবে। আল্লাহ মাফ করুন, বেয়াদবি মাপ চাই উলামায়ে হাজরাতদের মজলিস। বর্তমান বাংলাদেশের অধিকাংশ ইসলাম বিদ্বেষী ওই বিবাহের গায়ে হলুদের অনুষ্ঠান থেকে বেশ্যার আড্ডাখানার গন্ধ পাওয়া যায়। যুবকরা চুল কাটার জন্য সেলুনে হাজির। সেলুনওয়ালা বলে কিও ভাই কি করবা, বলে চুল কাটবো। সিস্টেম কি হবে, ইন্দুর হবি না বান্দর হবি, নাকি মাথার চুলে টিকটিকি বানাবি? যুবক বলে ব্যাপার কি, বলে সব পিকচার গুলো টানানো আছে সেলুনে। সেলুনের থেকে তুমি পিকচার দেখে কোন ক্রিকেটারের মতো তুমি চুলগুলো কাটবে। বান্দর হলে দাম আলাদা, ইঁদুর হলে দাম আলাদা, টিকটিকি বানালে দাম আলাদা। আরে যুবক, তুমি কথাগুলো হাসিয়া উড়াইয়া দিচ্ছ, অথচ এই আদর্শ সুন্নাত বাস্তবায়নে আমার মায়ার নবী পেটে পাথর বেঁধেছেন। তুমি হাসতেছ। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করুন। নবীর আদর্শ কত সুন্দর। ওমরের কাছে এক আল্লাহর বান্দা এসে বলেন, হে ওমর, নবীজির আদর্শের কিছু বয়ান করুন তো। ওমর বলে, আমার দ্বারা সম্ভব না। কেন? বলে, আমি নবীজির জীবনীটা পুরা পাই নাই। জীবনের অনেকটা অংশ আমার ঈমান হারা অবস্থায় কেটে গেল। খেয়েছে ওমর। যে রাস্তায় ওমর চলে সে রাস্তায় শয়তান চলতে ভয় পায়। এটাই তো মুসলমানের পরিচয়। আমার চেহারা, আমার আমল দেখে বেঈমান আমার সাথে কথা বলার আগে মাথা নত করে ফেলবে। এটাই তো মুমিনের ঈমানের হাতিয়ার। এক আল্লাহর বান্দা যুবক মদের বোতল নিয়ে যায়। হঠাৎ করে তাকায় দেখে ওমর। ভয়ে শরীর কাঁপতেছে, কারণ এই ওমরের কাছে সালাম কালামের আগেই তরবারি। যদি দেখে বোতলে মদ, ফিডাইটার বিসমিল্লাহ বলার টাইম নেই। যুবক দিলটা নরম করে মালিকের কাছে নত হয়ে গেল। ও মালিক, ওমরের এই বিপদ মুহূর্তে আমাকে তুমি হেফাজত করো। পয়গম্বরের সাহাবী ওমর হেঁটে হেঁটে যখন ওই যুবকের কাছে এসে দাঁড়ায়, যুবক মদের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। অন্তরে ভয়, ওমর যদি ধরে আমাকে হত্যা করে ফেলবে। ও দয়ার মালিক, তুমি আমাকে বাঁচাও। ওমর সামনে এসে বলে, রে ভাই, বোতলে কি আছে দেখাও। বোতলটা ওমরের হাতে যখন নেওয়া হলো, আল্লাহ তাআলার কুদরত। বোতলটা ওমরের হাতে নেওয়ার পর তাকায় দেখে বোতলে এক ফোঁটা মদও নাই। পুরা বোতলটা দুধের দ্বারা ভরপুর হয়ে গেছে। এরে নবীর উম্মত, এটা তো নবীর আদর্শের আকর্ষণ। এটাই তো নবীর আদর্শের আকর্ষণ। সাহাবায়ে কেরামের সুন্নতের আমল দেখে কালেমার কথা বলার প্রয়োজন হয় নাই। আমার নবীর সুন্নতের আমল দেখে দেখে বেঈমান পাগল হয়ে কালেমা পড়েছে। আজ আপনার আমার আমল কোথায়? কই আপনার আমার আমল? আপনার আমার আমল দেখলে আমার ছেলে হাসে, আমার মেয়ে হাসে, বিবিও হাসে। আমি আমার ইমানের কথা বলছি রে ভাই। আমি মানুষের সামনে নামাজ পড়ি কত আস্তে, কত বুজুর্গের ভাব। একা একা যখন আমি নামাজ পড়ি 10 রাকাত নামাজে 4 মিনিটও লাগে না।
আমার ম্যাডাম আমার নামাজ দেখে হাসে, আমার ছেলে মেয়ে নামাজ দেখে হাসে। ওরে মুসলমান, উপরের লেবাস ঠিক করেছি, ভিতর এখনো ঠিক করতে পারি নাই। নবীর উম্মতের দল আল্লাহওয়ালারা এক জায়গায় বসতেন, 10 মিনিট কথা বলা মাত্র মানুষের দিলের হালাত পাল্টায় যেত। কারণ তারা দিন বদলাবার স্লোগান দেয় নাই। আল্লাহওয়ালারা দিন বদলাও, দিন বদলাও, দিন বদলাবার স্লোগান আল্লাহওয়ালারা দেয় নাই। আল্লাহওয়ালাদের স্লোগান ছিল দিনটা বদলের দরকার নাই, দিলটাকে বদলাও। দিল যদি বদলায় যায়, দিনও বদলায় যাবে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতার সদ সালে তাআত বেরিয়া। ভাইরা আমার, ফিতনার কোনো শেষ নাই। 40 বছর পর্যন্ত বাংলার জমিনে মসজিদের ভেতরে কোনো দ্বন্দ্ব ছিল না। টুকটাক যত দ্বন্দ্ব ছিল সব ছিল মসজিদের বাহিরে। 40 বছর পর আজ দ্বন্দ্ব মসজিদের ভেতরে ঢুকে গেল। ব্যাপার কি? 40 বছর আগে জমিনে টুকটাক দ্বন্দ্ব ছিল, নবী মাটির তৈরি নূরের তৈরি নিয়ে দ্বন্দ্ব। নবী গায়েব জানেন কি জানেন না তা নিয়ে দ্বন্দ্ব। নবীর দাঁড়ায় সালাম দিব নাকি বসে সালাম দিব এ কথা নিয়ে দ্বন্দ্ব। সব মসজিদের বাহিরে, ভেতরে না। ভেতরে গিয়া সব দলাদলি ভুলে এক কাতারে নামাজ দাঁড়ায় বিদায়। ইহুদি বেঈমানেরা ওরা চিন্তা করে দেখলো হবে না। ইহুদি কত বড় বেঈমান, কত বড় কুত্তা। ওদের মতো বেঈমান কেউ নাই, কেউ নাই। ওরে বাঙালি মুসলমান, ভালো করে মনে রাখো, দুশ্মনে যদি তোমারে দুধ কালা দেয়, বুঝবা উদ্দেশ্য খারাপ। ইহুদি যদি তোমার পেছনে বাচ্চাটারে বলে বাচ্চাটারে মেডিসিন দাও, রোগ হবে না, হবে না। জীবনে তো ওই টিকা নামের ইনজেকশন দিলাম না, কই না খায় তো মরি নাই রে ভাই। আবার ওই ইনজেকশন দেওয়ার পরে রোগ তো কমলো না রে ভাই। অথচ কত গরিব হসপিটালে কান্না করে, ঔষধ কিনার টাকা নাই। এদের দেখার মতো খবর না ইহুদি আছে আমার ছোট বাচ্চাটারে বিনা টাকায় ঔষধ দিবে। ইহুদি কত বড় খারাপ। চিন্তা করে দেখলো মসজিদের ভেতরে দ্বন্দ্ব ঢুকাও। ভেতরে ঢুকিয়ে কায়রে বাঙালি চোখ, 40 বছরের মাস্তানি চলবে না। জোরে জোরে আমিন বলে মসজিদ গরম করতে হবে। পাবলিক কয় 40 বছর পরে নতুন ফতুয়া, কথা কম কয় হাদিস। কি কয়? দলিল কি? সাধারণ মানুষ তো কোরআন হাদিসের সামনে দুর্বল। সাপের খেলা দেখছেন? কথা বলেন। সাপুরি সাপের খেলা দেখাবার আগে 10টা 13টা বাক্সা লয়া দাঁড়ায়। বড় বাক্সা নিচে, এরপরে আস্তে আস্তে ছোট সাজায়। এখানে একজন মালিক, 2 জন খাদেম, ফার্স্ট সেকেন্ড। দুর্বলটারে আগে একটা হারমোনিয়াম দিয়ে কয় তুই বাড়ি মার। বাড়ি শুনে মানুষ জড়ো হয়ে গেল। এবার সেকেন্ড হুজুরে দাঁড়ায় গেল। শুনেন আজকে এমন সাপ আমি দেখাবো যে সাপে দুধ কলা খাবে আপনাদের সামনে। এমন কথা শুনা পাবলিক জড়ো হয়ে গেল। এবার টুনটুন বাড়ি দেয়, গান গায়, কিন্তু দুধ কলার সাপ দেখায় না। হঠাৎ করে বড় হুজুর হাজির। হাই মিয়া, চুপ করেন মিয়া, ওর কথা কি শুনে? বড় খেলা আমি দেখাবো। ও কি বলছে? বলে সাপের দুধ খাওয়াবো। আমি এমন সাপ দেখাবো আপনাদের গলা গলি দইরা কথা বলবো। তাই নাকি? বলে আচ্ছা সবাই দাঁড়ান, হাতের মুষ্টি টুষ্টি ছাড়েন। খবরদার বেদবি করলে ঘুমের ঘরে আবার ভেজালে পড়বে।
সব পাবলিক জমায়ে টমায়ে বহু এক ঘটনা নিয়ে বয়ান দিয়া ফট করে আমি কয়েকদিন আগে আজমিরতে আইছি। আজমিরের মাটি নিয়ে আসছি, তাবিজ সবাই একটা একটা তাবিজ না নিলে গজবে ধরবে। আজমিরের তাবিজ বেদবি করবেন না। টাকা না থাকলেও নিতে হবে, থাকলেও নিতে হবে। থাকার পরে নাই নাই বললেও বিপদে হবে বিপদ। কি এর সাপের খেলা দেখা, উদ্দেশ্য কি? তাবিজ বেচারে ভাই। ওই ইহুদি বেঈমান মসজিদের ভিতরে দ্বন্দ্ব ঢুকাইছে। ফট করে বলে আমিন জোরে বলা লাগবে। পাবলিক কয় হঠাৎ নতুন বলে কথা কম হাদিস। কয় হাদিস যখন চুপ কর, বুঝি না টুজি না যা কথা। কিছুদিন পরে বলে ইমামের পেছনে আলহামদু পড়া লাগবে। বলে হঠাৎ, কয় হঠাৎ নাই হাদিস। কয়েকদিন পরে বলে নাভির নিচে হাত বাঁধতে হবে না, বুকের উপরে বাঁধো। ব্যাপার বলে ব্যাপার ট্যাপার নাই হাদিস। আসল খেলা এখনো জমে নাই। খেলতে খেলতে এক সময় মূল কথা বলে দেয়। বলে শুনো, আল্লাহর নামের সাথে মুহাম্মদ নাম রাখা যাবে না। পাবলিক কই কিরে নতুন খবর? কয় কথা কম ক। এখন আর হাদিসও কয় না, কথা কম কয়ে দুধ। 10টা বুঝছে হাদিস, কয় এটাও হাদিস, চুপ ক। পাবলিক থেমে গেল। কিন্তু না রে মুমিন, নবীর জবানায় সাহাবায়ে কেরামদের মাঝেও দ্বন্দ্ব ছিল মাসআলা নিয়ে। তাবিনের যুগেও দ্বন্দ্ব, সাহাবায়ে কেরামের যুগে দ্বন্দ্ব, আইম্মাদের যুগেও দ্বন্দ্ব। তবে কোন দ্বন্দ্বের নিরসনে আজও পর্যন্ত এমন কোন কথা হয়নি যে আল্লাহর নামের সাথে মুহাম্মদ নাম রাখা যাবে না। শুধু এতটুকু বলেই শেষ না, হঠাৎ করে বলে ফেললো কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা কুফরি। এই কালেমা আওয়ামী লীগ লাগো আসেনি? বিএমপিদের কালেমা এটা না আলাদা? কালেমা যদি ওদের ফতুয়ায় কুফরি হয় তো এরাও জাহান্নামী। আমরা হুজুরেরা তো আরো আগেই, কারণ পীর মুরিদি মানি না। পীর মুরিদি মানার কারণে, তাবলিগ মানার কারণে কি যে কইতাম, এক গানার কত গাওয়া যায়। আমরা যে বেহায়া বুঝি না। অনেক তবারক দিছে, মোবারক হয়ে গেছে খাইয়া। এত যে ওয়াজ এরমি হুজুরেরা কয়, সব কথা মানা যায়। দেই ওই হুজুরে কি কয়? নিজের কাছে তো বুঝার কোনো ক্ষমতাই নেই। বুঝেন নাই? এই রিকশাওয়ালা, ট্রাকের সাথে পাল্লা দিস না, সাবধান। পাল্লা দেখা কয় ভিতরে মেশিন লাগাইছে, পাওয়ার পাওয়ার। রিকশাওয়ালা কি লাগাইছে? মেশিন লাগায় পাওয়ার দেখা। বিশ্ব রোডে কিভাবে দৌড়ায় হ্যান্ডেল ধরে। ট্রাকওয়ালা হরেন দেয়, সাইড দাও, কথা কম, আমার ইঞ্জিন আছে। আবার হরেনও লাগাইছে, ছোট একটা লাইন আছে। ট্রাকওয়ালা এনি মানেনি, চান্দি গরম হয়ে গেছে। কত বড় বেয়াদব, আমার সাথে পাল্লা। বেটা কোরআন শরীফ খুলে দিলে আরবি পড়তে জানো না, বাংলা বুখারীর পণ্ডিত আছে না নাই? বুখারী পড়া নিষেধ নাই, তবে মাস্তানি করা নিষেধ, পণ্ডিতি করা নিষেধ। ট্রাকওয়ালা কয় রিকশাওয়ালা বেয়াদবি করিস না। ট্রাকওয়ালার কথা কানে যায় না রিকশাওয়ালার। ট্রাকওয়ালা একটা থাপ্পড় দিয়ে রিকশা ঢালে ফেলায় দৌড়। পেছনে তাকাবার টাইম নেই, দৌড় দে, ব্রেক ছাড়া দৌড়। রিকশাওয়ালা এমন জোরে পড়ে গেল, রিকশা এক গাছের লগে বাড়ি খায় ভর্তা। রিকশাওয়ালা আর এক জায়গায় বয়া চিল্লায় কয় ধর আমাকে বাঁচা। কি ব্যাপার? বলে পাছার চামড়া অর্ধেক গেছি গা। মিল্লাত নাম লাগা, কয় ভাবে কামায় না। ভালো ঔষধ ফেরে রিকশাওয়ালা ভাই, ভালো ঔষধ লাগায় মোটামুটি ভালো হলো। রিকশাওয়ালা এখন চুপচাপ ব। রিকশাওয়ালা দেখি না এখনো কান্না করে। কিরে ভালো হয়েছে, আবার কেন কাঁদো? রিকশাওয়ালা কয় এতক্ষণ কাঁদছি চামড়ার ব্যথা।
এখন কাঁদো কেন? বলে অন্তরের ব্যথা। কি তোর অন্তরের ব্যথা? বলে যে ট্রাকওয়ালা আমারে ধাক্কা দিয়ে রাস্তার ঢালে ফালাইলো, ওই ট্রাকের পেছনে লেখা দেখছি আবার দেখা হবে। এই ভয়ে কান্না করি, আবার কখন দেখা হয়, আবার লাথি মেরে তাড়ায় দেয়। ওরে রিকশাওয়ালা, তোর ভয় পাওয়ার কথা, কারণ আদার ব্যাপারী জাহাজের খবর নিলেই এমন হতে হয়। ভাইরা আমার, স্লোগান দিয়েন না, আর কত দিব? বাদ হইবে 17 তারিখ না আবার স্লোগান দেওয়া লাগবে। আল্লাহ কবুল করে। ভাইরা আমার, রাগ করেন? কাউরে বাস দিলাম নি? না না, আমগো যারা দিছে ওই বাস খুলার ফিকির করতেছে, আর খুললে তো একটু আওয়াজ হবেই। আল্লাহ আপনি হেদায়াত দান করুন। আরে ভাই, যার লজ্জা নাই ও ল্যাংটা হলেও মনে করে আমার ইজ্জত বহাল আছে। কুকুরকে কোরমা পোলাও দিলেও পায়খানা না দিলে কলিজা ঠান্ডা হয়। আর কত বেহায়া আমেরিকার ডব্লিউ বুট জুতার বাড়ি খাইলো, সাংবাদিকরা বলে কাইফা হাল, কেমন লাগলো জুতা খাওয়ার পর? কেমন বেহায়া কয়, ডোন্ট মাইন্ড। জুতা খায় আমি কিছুই মনে করি না। তো যারা কথায় ধরে না রে, পিসার বাড়িতেও ধরব। আবু জাহিল্লারে ধরছেনি? নবীর মতো কত মজার বয়ান শুনলো নবীর থেকে, এরপরও কালেমা। ভাইরা আমার, কালেমার বিরুদ্ধে আজকে স্লোগান, কালিমায়ে তয়্যিবা কুফরি বলে চিল্লায়। আল্লাহর নামের সাথে নবীর মুহাম্মদ নাম রাখা যাবে না কেন? অ্যালার্জি সাহাবায়ে কেরামের যুগে হয় নাই, কখনো এই আওয়াজ তাবিনের যুগে হয় নাই। আল্লাহর নামের সাথে মুহাম্মদ নাম রাখা যাবে না, এ আওয়াজ ইমাম বুখারীর যুগে হয় নাই, এ আওয়াজ ইমাম শাফিঈর যুগে হয় নাই। তাহলে আমাদের একটু চিন্তা করা দরকার, আজকে মুহাম্মদ নিয়ম নিয়ে এত ভেজাল কেন? আল্লাহ নাম, আল্লাহ একজন আছে, ইহুদিরাও স্বীকার করে, খ্রিস্টানেরাও স্বীকার করে, আবু জাহালও আল্লাহ স্বীকার করে, ফেরাউনও স্বীকার করেছে। তবে মুহাম্মদ নাম স্বীকার করার পেছনে, না করার পেছনে কারা ছিল? ইতিহাস পড়ে দেখেছি, মুহাম্মদ নাম নিয়ে ভেজাল করেছে ইহুদি আর খ্রিস্টান, মুহাম্মদ নাম নিয়ে ভেজাল করেছে আবু জাহাল। অতএব বাংলাদেশের মুসলমান, আমাদের সিদ্ধান্ত নিয়ে চিহ্নিত করো এরা কারা। এরা মুসলমানের বন্ধু নয়, এরাও হতে পারে সে ইহুদি খ্রিস্টান, ইহুদির দালাল। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। ওমরের সামনে লোকটা দাঁড়ায় বলে, নবীর আদর্শের একটু বয়ান শোনায় দাও। ওমর বলে, আমার দ্বারা সম্ভব না, কারণ আমি নবীর জীবনীটা পুরা পাই নাই। নবীর জীবনী যদি তোমরা পুরা শুনতে চাও, আমার কাছে না, তোমরা বেলালের দরবারে চলে যাও। কারণ আমার মায়ার নবী বেলালের বড় আদর করেন, সফরের সাথী বানায় নেন। বেলালের দরবারে যাও, আমি ওমরের কাছে নবীর আদর্শ পুরা পাওয়া না। লোকটা বেলালের দরবারে চলে গেলেন। ও ভাই বেলাল, নবীর আদর্শের একটু বয়ান দাও। বেলাল বলে, আমার দ্বারাও নবীর জীবনী বয়ান করা সম্ভব না, কারণ আমি বেলাল ও নবীর জীবনী পুরাটা পাইনি। কারণ আমার অনেক জীবনের অংশ চলে গেল ঈমান হারা অবস্থায়। আফ্রিকার জঙ্গল থেকে কোন এক সময় মায়ার নবীর সামনে এসে কালেমা পড়েছি, পুরা জীবনটা আমি পাই নাই। তবে নবীর পুরা জীবনী যদি শুনতে চাও, এই পাবলিক কল্লা এদিক সেদিক কেন ছেড়ে দিব? আমাদের মধ্যমণি আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার
আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দামাত বারাকাতুহুম আমাদের মাঝে এসে হাজির হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ দোয়া করে বিদায় হব, রাজি আছি না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, হুজুর আসবেন এখনই, আসা মাত্রই ছেড়ে দিন। আর টেনশন আছে? টেনশন নাই, নো টেনশন। ভাইরা আমার, বেলাল বলে আমার দ্বারা সম্ভব না, নবীজির আদর্শ আমি পুরা পাই নাই। যদি পুরা জীবনীটা জানতে চাও, নবীর পুরা জীবনী পেয়েছে নবীর চাচাতো ভাই হযরতে আলী। আলীর দরবারে যাও, আলীর থেকে নবীর জীবনীর আদর্শগুলো চিনে নাও। আল্লাহর বান্দা বেলাল থেকে বিদায়, কে সে বেলাল? আমার নবী মদিনা থেকে যখন বিজয়ের মিছিল দিয়া মক্কায় ঢুকলেন, কাবার কিনারায় মায়ার নবী হাজির, লাঠি দিয়ে মূর্তিগুলো ভেঙ্গে ভেঙ্গে ফালায়া দেয়। এরে আলী, কাবার ভেতরের উপরের মূর্তিগুলো ফেলে দাও, কারণ আমি মূর্তি বানানোর জন্য আসি নাই, বরং মূর্তিগুলো ভেঙে টুকরো টুকরো করে আল্লাহর গোলামিতে পরিণত করার জন্য আমি নবী দুনিয়াতে আসছি। নবীর উম্মতের দল, এই জমিন মুসলমানের জমিন। আমরা কোনো দ্বন্দ্ব চাই না, হিংসা চাই না, কোনো পিড়াপিড়ি চাই না, আমরা উগ্রতা চাই না। আমরা আদবের সাথে বলছি, মুসলমানের দেশ, মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত আসবে এটা আমরাও চাই না। আমাদের মুসলমানের কলিজার দাবি। আজকে মানুষ দল করতে গিয়া দলের জন্য জীবন দেয়, নেতার বিরুদ্ধে কথা বললে নেতার মহব্বতে জীবন দেয়, পীরের পক্ষ হ্যাঁ জীবন দেয়। ওরে নবীর উম্মত, নেতার থেকে, নেত্রীর থেকে, দলের থেকে, পীরের থেকে নবীজির মায়া কি কম? আমার নবীর সুন্নত জিন্দা করার জন্য ওরে আহলে সুন্নতের আসে কেন জীবন দিতে পারবো না? ওরে নবীর উম্মতের দল, দলের জন্য যদি জীবন দিতে পারে, দল আমার আপন না, আপন আমার আল্লাহ। হাসরের ময়দানে শাফাআত করবেন আমার নবী। অতএব ও নবীর উম্মতের দল, আমরা আঙ্গুল সোজা রেখে অন্তর ভরে দোয়া করব। আর যদি সময় এসে যায়, বেঈমানেরা তো ঘুমায় না, ওরা চায় মুসলমানের মাঝে যেন দ্বন্দ্ব হয়ে যায়। আমরা দ্বন্দ্ব চাই না। এরপরেও যদি আমার নবীর ইজ্জতের উপরে আঘাত হয়, আমারে গালি দাও, কিচ্ছু বলবো না, ধৈর্য ধরে নিব। আমার পীরের গালি দিলেও ধৈর্য ধারণ করব। আমার নেতারেও যদি গালি দাও, ধৈর্য ধারণ করব। আমার মাকে বাবারেও যদি উল্টা বলো, ধৈর্য ধারণ করব। তবে নবীর ব্যাপারে, সুন্নতের ব্যাপারে, কোরআনের ব্যাপারে উল্টা কথা বলা হবে, এক বিন্দু রক্ত থাকতে ঠান্ডা মাথায় মেনে নিব না। রাজি আছো? ভাইরা আমার, পয়গম্বর আরবি মূর্তিগুলো ভেঙে জমজম পানি দিয়ে কাবার হাতিমটাকে সুন্দর করে পরিষ্কার করে নবী বললেন, আজ আমার স্বাধীনতার দিন, আজ আমি এখানে বিজয়ের পতাকা উড়াবো। আজ আমি পয়গম্বর বিজয়ের নামাজ বা জামাত আদায় করব। আজকে বিজয়ের আজান যিনি দিবেন তার কপাল হবে বড় ধন্য। কে দিবে আজ বিজয়ের আজান? মশওয়ারায় বসে গেলেন,
একজন দাঁড়ায় বলে না, বিজয়ের আজান দিবেন আবু বকর, কারণ বিপদের রাতে আবু বকর ছাড়া আপনার কেউ ছিল না। নবী হিজরতের রাতে ঘরের কিনারায় গিয়ে একটা ডাক দিলেন, আবু বকর, লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আবু বকর, আপনি কি ঘুমান নাই? আমি আস্তে করে ডাক দিলাম। আবু বকর চোখের পানি ছেড়ে বললেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলার জাত ও সিফাতের কসম করে বলি, 2.5 বছর আগে আপনি আমার কানে বলেছিলেন, আবু বকর, মদিনার পথে হিজরত করে যেতে হবে। ওই দিন থেকে আমি যতই ব্যস্ত সময় কাটাই, রাতে রাতের আমি দরওয়াজার কিনারায় দাঁড়ায় অপেক্ষায় থাকি। আমার মায়ার নবী আসবেন, এসে যদি আবু বকর বলে ডাক দেয়, আর আমি আবু বকর যদি ঘুমাইয়া যাই, আমার নবী যদি আমাকে না পায়, নবী কষ্ট পাবে, দুশমনেরা হামলা করবে। ও নবী, আল্লাহর কসম, আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। নবীও চোখের পানি ছেড়ে কান্না করেন। ওরে আবু বকর, এমন ত্যাগ কি মানুষের দ্বারা হয়? আবু বকর বলেন, নবী, আমি একা ঘুমাই না তা না, আমার মেয়ে আসমাও ঘুমায় না। আমার মেয়ে আসমা প্রতিদিন রাত্রে নাস্তা রেডি করে অপেক্ষা করে, মদিনার লম্বা সফরে নাস্তা দিয়ে দিবে নবীর হাতে। প্রতি রাত আমার মেয়ে আসমাও ঘুমায় না। ও নবী, শুধু আসমা কেন, ওই সফরের জন্য একটা বাহন কিনেছি, উট। ওই খুঁটির গোড়ায় দাঁড়ায় দেখেন, তাকায় দেখেন, ওই উটও ঘুমায় না, পথে দিয়ে তাকায় থাকে, নবী আসবে আর বাহন হিসেবে যাও। আমার নবী বলেন, আবু বকর, দেওয়ার মতো কিছু নাই, তবে আমি আজ বিপদের রাত দোয়া করি, ও মালিক, আবু বকরের সফর আমার সাথে আজকে শুরু হয়ে গেল, এই সফর মদিনা পর্যন্ত শেষ হবে না, আবু বকরের সফর শেষ হবে জান্নাতে। এক সাহাবী বলেন, আবু বকর আজকে বিজয়ের আজান দেওয়ার অধিকার পাবে আগে। বসেন। আর একজন দাঁড়ায় বলেন, না, আজকের আজান দিবি বিজয়ের আজান, কপাল ভালো হবে তার, আজান দিবে ওমর, কারণ আপনি নবী তো বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর। ও পয়গম্বর, আপনিই বলেছেন আপনার পরে নতুন কোন নবী যদি হতো, ওমর হতো নবী। আরো লম্বা কথা, ওমর দিবে আজান। বসেন। আর একজন দাঁড়ায় বলেন, ও পয়গম্বর, আজকে আজান দিবেন আপনার সাহাবী ওসমান। কে সে উসমান? আপনিই তো প্রশংসা করে বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। সকল নবীর জান্নাতে একজন বন্ধু হবে, আর আমি নবীর জান্নাতে বন্ধু হবে আমার সাহাবী ওসমান। আজকের বিজয়ের আজান দিবে উসমান। আর একজন দাঁড়ায় বলেন, না, নবী আজকে বিজয়ের আজান দিবেন হযরত আলী। নবী বসলেন, চুপ হয়ে গেলেন। আল্লাহ তাআলার সিদ্ধান্তের অপেক্ষা। সময় মতো জিবরাইল আমিন এসে বলেন, ও পয়গম্বর, আজকের আজান আবু বকরের কণ্ঠে না, আজকের আজান ওমরের কণ্ঠে হবে না, আজকের বিজয়ের আজান উসমানের কণ্ঠে হবে না, আজকের বিজয়ের আজান আলীর কণ্ঠে হবে না। নবী ডাইকা দেখেন, ওই আফ্রিকার কালো বেলাল আজকের বিজয়ের আজান দিবে, সেই কালো বেলালের কণ্ঠে আজান হবে। ওরে নবীর উম্মতের দল, যেই বেলাল আমার নবীর এত পাগল, গোসলের সময় নবীর মোহাব্বতের সুন্নতি টুপিটারে ফালায় না কেন? বলে আমার নবীর আদর্শের সুন্নত। বেলাল টুপি এভাবে চেপে ধরে গোসল করে। সেই বেলাল উহুদের ময়দানে, নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। ও বেলাল, তুমি থাকো, সময় মতো আজান দিয়ে নামাজ আদায় করবা। বেলাল আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ। হঠাৎ করে আওয়াজ আসলো, উহুদের ময়দানে নবী নাই।
উহুদের ময়দানে নবীজি জিন্দা নাই, বেলালে হাইয়া আলা সালাহ ছেড়ে দৌড়ায়। কারণ আমি আযান দিয়েছি নবীর জন্য, ওই নবী যদি না থাকে আমি আযান কাকে শুনাইব? বেলাল আযান বন্ধ করে দৌড়ায়। যেই বেলালের গোসলের সময় টুপি পরে না, ও বেলালের টুপির খবর নাই, আমার নবীর খবরের জন্য দৌড়ায়। নবী নাই, নবী নাই খবর শুনে খেজুরের বাগানে আল্লাহর নবীরা আসে। আল্লাহকে বলেন, আল্লাহ এই চক্ষু দিয়ে নবীর দেখে কলিজা ঠান্ডা করেছি, নবী যদি না থাকে চোখ আমার লাগবে না। বলা মাত্র আল্লাহ তাআলা তারে অন্ধ বানায় দিলেন। ও নবীর উম্মতের দল, আজকে তোমার পীরের বিরুদ্ধে কথা বললে কষ্ট পাও, নেতার বিরুদ্ধে কথা বললে কষ্ট পাও, লাঠি মিছিল করো। দলের বিরুদ্ধে নেতার বিরুদ্ধে কথা বললে রাগ করো, মেজাজ গরম করে লাঠি মিছিল করো। আজ আমার নবীর যে বেঈমানেরা গালি দিল, ও নবীর আশিকের দল, তুমি কেন লাঠি মিছিল করো না? কই তোমার লাঠি মিছিল কই? ওরে আল্লাহর বান্দা, আমাদের বুঝতে বাকি নাই, তুমি আশিকে রাসূল নামের ধান্দাবাজ, বেদিনের দালাল। সুন্নি হওয়া পরে মুসলমান হয়েছো কিনা তদন্ত করো। ভাইরা আমার, বেলাল বলেন হযরত আলীর দরবারে চলে যাও, নবীর আদর্শের বয়ান আমার দেয়া সম্ভব না। লোকটা হযরত আলীর দরবারে চলে গেলেন। কে সে আলী? কত জ্ঞান আল্লাহ তাকে দিলেন। পয়গম্বর বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর এই শহরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। আলী, আল্লাহ এত জ্ঞান তাকে দান করেছেন। সম্মানের চেয়ারে বসার জন্য দুইটা পুঁজির একটা প্রয়োজন হয়, হয়তো টাকা, না হয় ইলম। হযরত আলী বলেন, আল্লাহ আমাদের মাল দেন না, ইলম দিয়েছেন, এজন্য আপনার দরবারে হাজার শুকর আদায় করি। রাজি নাকিস মাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবি ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজাল। ও আল্লাহ, তুমি আমাদের ইলম দিয়েছো, টাকা পয়সা দাও না, হাজার শুকর তোমার দরবারে। কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। টাকা পেয়ে খুশি না, ইলম পেয়ে খুশি, তার দুই নাম্বার কারণ। টাকাওয়ালার টাকা বাড়ে তত দুশমন বাড়ে, ইলমওয়ালার ইলম যত বাড়ে তত বন্ধু বাড়ে। টাকা পেয়ে খুশি না, ইলম পেয়ে খুশি রে মালিক। কারণ টাকাওয়ালা যত বুড়া হয় তত ঘৃণা বাড়ে, আর ইলমওয়ালা যত বুড়া হয় তত সবার মহব্বত বাড়ে। ঠিক নি? টাকাওয়ালা বুড়া হয়ে গেলে ম্যাডাম বলে মরে না কেন, ছেলেরা বলে জালালি খতম পর। বাবায় যদি তাড়াতাড়ি মরে, বাবার টাকা দিয়া মাস্তানি করতে আর বাধা নাই। অথচ এলেমওয়ালা হাটহাজারীর হযরত বড় বড় আল্লাহওয়ালাদের পেছনে আমার মতো পাগল ছাগল না রে বাবা। বড় বড় মুহাদ্দিসেরাও কাতারে দাঁড়ায় জুতা টানার জন্য। এলমেরা এজাজ করদান বেসাব খলকেরা দাদান জবাবে বাসওয়া। হযরত আলী বলেন, ও আল্লাহ, ইলম পেয়ে খুশি, কারণ টাকাওয়ালা বয়স বাড়ে ঘৃণা বাড়ে, ইলমওয়ালার বয়স বাড়ে মহব্বত বাড়ে। আল্লাহ তাআলা আলীকে এত জ্ঞান দান করেছেন। ওমরের খেলাফত যুগে এক মহিলা এসে বলেন, ওমর বিচার করেন আমি জিনা করিনি, আমার বিচার করেন আমি জিনা করেছি, আমার গর্ভে একটা বাচ্চা।
ওমর বলে তরবারি দিয়ে এখনো কেন সমাধান করো না? পাশে আলী বলেন সাবধান, ও খলিফাতুল মুসলিমিন, গরম সিদ্ধান্তে আগায় গিয়া বাচ্চার উপরে বেইনসাফি করবেন না। কারণ মহিলা জিনা করেছে, অপরাধ হয়েছে, বাচ্চার কোনো অপরাধ নাই। বাচ্চাটার উপরে যেন জুলুম না হয়। ওমর বলে আলী তুমি সমাধান দাও। আল্লাহ তাআলা আলীকে এত ইলম দান করেছেন। আলী বলেন ও খলিফাতুল মুসলিমিন, মহিলাটাকে বাড়ি পাঠায় দেন। ও মা, বাচ্চা প্রসব হওয়ার পরে সময় মতো তুমি সুস্থ হয়ে আসবা, তারপরে তোমার বিচার হবে। বাচ্চার উপরে কোনো জুলুম না। ওমর ডেকে বলেন লাউলা আলিয়ুন লাহালাকা ওমর, ওরে আলী তুমি যদি না হইতা আমি ওমর হালাক হয়ে যাইতাম। কত ইলম আল্লাহ আলীকে দিয়েছেন। হযরত আলী হযরত আসওয়াদের সামনে ওমর এনে নিয়ে দাঁড়ানো। ওমর কালো পাথরে চুমু দিয়া হযরত আসওয়াদে চুমু দিয়া বলে, ওরে পাথর, তোরে চুমু দিতাম না, দেওয়ার কারণ আমার মায়ার নবী তোরে চুমু দিয়েছে। আমার নবীর ঠোঁট লেগেছে, এজন্য আমিও চুমু দিয়েছি। নবী যদি চুমু না দিতেন আমিও দিতাম না। কারণ তুমি পাথর, কারো উপকারও করতে পারো না, কারো ক্ষতিও করতে পারো না। আলী বলেন সাবধান হে খলিফাতুল মুসলিমিন, আপনি কেন বলেন এ পাথর উপকার করে না? মদিনার নবী বলেছেন বান্দা যখন পাথরে চুমু দেয় গুনাহগুলো টেনে টেনে নিয়ে যায়। কেন বললেন উপকার করে না? ওমর বলে আলী তুমি যদি না হইতা আমি ওমর হালাক হয়ে যাইতাম। এই লোকটা বলে রে আলী, নবীর আদর্শের বহু গান শুনলাম, আমার একটু বয়ান করে শোনাও। আলী পাল্টা হিকমতি প্রশ্ন করলেন, ভাই তুমি দুনিয়া চিনেছো? বলে হ্যাঁ। বলে দুনিয়ার একটু বয়ান করো। লোকটা বলে দুনিয়া এত বিশাল, বিশালে দুনিয়ার বয়ান করা সম্ভব না, সম্ভব না। আলী বলেন রে ভাই তুমি বলো দুনিয়া বিশাল, অথচ আল্লাহ বলেন মাতাউন কালিল, এ দুনিয়া সামান্য, তুমি বলো অনেক বিশাল। সামান্য দুনিয়াটাকে যদি বিশাল বলে বর্ণনা দিতে অক্ষম হও, আর যেই নবীর আদর্শের বয়ান শুনতে চাও, ওই নবীর আদর্শের বয়ানে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর চরিত্র আখলাক অনেক বড়, অনেক বড়। আল্লাহ তাআলা যেটাকে বলছেন অনেক বড়, সেটা কত বড় ওটার বিবরণ দেওয়া সম্ভব না। আমার নবী দুনিয়াতে আসার থেকেই নবীর গুণগানের বয়ান শুরু। নবী দুনিয়াতে আসার আগে থেকেই গুণগান চলতেছে। পৃথিবীর বৌদ্ধ ধর্মের গুরুর নাম গৌতম বুদ্ধ। ঈসা নবীর আসার আগে সাধনা করেছে, সাধনা সাধনা করে করে বৌদ্ধ ধর্মের আবির্ভাব ঘটাইলো। ইতিহাস লেখে মাটির তৈরি ওই পোকা গৌতম বুদ্ধের শরীরের নিচের অংশ খেয়ে ফেললো। সাধনা করে করে ধর্মের আবির্ভাব ঘটাইলো বৌদ্ধ ধর্মের, এবং স্লোগান দিল এই ধর্মের মূল আওয়াজ হলো জীব হত্যা মহাপাপ। এই গৌতম বুদ্ধ যখন মরে যায়, ভক্তরা দাঁড়ায় বলেন ও বুদ্ধদেব, তোমার ইন্তেকালের পরে আমরা কার অনুসরণ করব? একটু ভবিষ্যৎবাণী শোনাও। গৌতম বুদ্ধ বলে কথা বলতে আমার কষ্ট হয়, তবে একটু জানা যায় আমার পরে এমন একজন বৌদ্ধের আবির্ভাব হবে, তিনি আমার মতো বৌদ্ধ না, তিনি হবেন মৈত্রীয় বৌদ্ধ। মৈত্রীয় শব্দ হলো সাংস্কৃতিক শব্দ, যার অর্থ হলো শান্তির বুদ্ধ। ভক্তরা বলে সংক্ষেপ পরিচয় যথেষ্ট নয়, লম্বা বিস্তারিত পরিচয় দেন। গৌতম বুদ্ধ বলে শুনে নাও, আমার কথা বলতে মরণকালে কষ্ট হয়, তবে একটু লম্বা পরিচয় জানায় যায়। আমার পরে এমন একজন বৌদ্ধের আবির্ভাব জমিনে হবে,
তিনি হবেন এমন শান্তির বুদ্ধ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, তার নাম হবে মুহাম্মদ। নবীর গুণগান দুনিয়াতে আসার আগের থেকেই চলছে, আসার পরেও চলছে, বিদায়ের পরেও চলতেছে। কত কিতাব লেখা হলো নবীর শানে, কত বয়ান, কত বয়ান, কত বয়ান, আজও পর্যন্ত শেষ হয়নি। আরো কত কিতাব লেখা হবে, বয়ান চলবে, কিয়ামত হবে, নবীর গুণগান শেষ হবে না। শুধু দুনিয়াই না, হাসরের ময়দানেও চলবে নবীর বয়ান। এমন একজন নবীর উম্মত হয়েও কেন আজকে তোমার অন্তরে মায়া হয় না? নবীর মোহাব্বতে কেন দাড়িটা রাখতে পারো না রে বাবা? কেন টুপিটা মাথায় দিতে পারো না? ওরে নবীর উম্মতের দল, পাগলের বক্তব্য শুনে লাভ নাই। এখানে মিষ্টি খাওয়া, মিষ্টি জিনিস ভালো না খারাপ? কথা কয় না? মিষ্টি ভালো না খারাপ? বুঝা কয়েন, মিষ্টি ভালো না খারাপ? আমি যদি এখানে 10 কেজি মিষ্টি স্টেজে দিয়া বলি ভিআইপি মেহমানরা খান, সবাই খাবে? একদল বলবে দয়ানুস বড়, কেন? মিষ্টি বিষ, মিষ্টিতে বিষ লাগানো না তো কেন বলবে দয়ানুস বড়? কথা বল, মিষ্টির ভিতরে ভেজাল না ফ্যাটের ভিতরে? বাঙালি কথাও বুঝে না, মিষ্টিতে ভেজাল না ফ্যাটে? গরুর গোশত ভালো না খারাপ? সবাই খাইবনি, কেন? গোশত ভেজাল না ফ্যাটের ভিতরে ভেজাল? ওরে গোশতের ভিতরে ভেজাল নাই, মিষ্টির ভিতরে ভেজাল নাই, ভেজাল হয়েছে তোমার পেটে। তোমার পেটের ভেজালে তুমি মিষ্টি খাও না, এই জন্য বলিও না মিষ্টি ভালো না, খাই না বলো, ভালো না বলিও না। এরে নবীর উম্মত, তোমার কাছে ভালো না, আর একজনের কাছে বড় মজা লাগে। তোমার কাছে গরু ভালো না কারণ তোমার অ্যালার্জি, তোমার ডিস্টার্ব, কিন্তু আর একজনে বড় মজা করে খায়। তোমার কাছে ভালো না বলো, আমার ভালো লাগে না, খারাপ বলিও না, ভালো না বলিও না, তোমার ভালো না এটা বলো। ওরে নবীর উম্মতের দল, এ জমিনে তাবলীগ ভালো না বলিও না, আল্লাহওয়ালা ভালো না বলিও না, পীর মুরিদি ভালো না বলিও না, মাযহাব ভালো না বলিও না। ওরে নবীর উম্মত, তুমি হয়তো ভালো না, তোমার ডিস্টার্ব, তোমার ভেজাল, তোমার চোখে ভেজাল, তোমার অন্তর ভেজাল, কিন্তু তাবলীগের ভালো বলিও। ভালো না, ভালো না বলে তোমার কি লাভ? এই তাবলীগ তোমারও যদি ভালো না হয়, কিন্তু লক্ষ লক্ষ মানুষ তো ভালো হচ্ছে। তোমার কাছে পীর মুরিদি ভালো না, তুমি বলো আমার কাছে ভালো লাগে না, কারণ আমি কপাল পরা বেয়াদব, কিন্তু পীরের কাছে গিয়া জিকির করে লক্ষ লক্ষ আল্লাহওয়ালা পাগড়িওয়ালা হয়েছে। আল্লাহওয়ালা খারাপ না তার অন্তর খারাপ? তাবলীগ খারাপ না তার দিলটা খারাপ? আল্লাহওয়ালাদের কাজ হলো দিন বদলানো না, আল্লাহওয়ালার কাজ হলো দিলটারে বদলায় দাও। দিল যদি বদলায় যায়, দিনও বদলায় যাবে। ওরে নবীর উম্মত, অনুরোধ করে বলবো আল্লাহওয়ালাদের সাথে বন্ধু বানায় দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহওয়ালাদের সোহবত নিয়ে চলো। রাজিনী না বাইরে উল্টা স্লোগান? আল্লাহ হেদায়াত দান করুন। তবে সাবধান, বহু অলিকুল শিরোমণি আছে বান্দরায় বয়ে রইছে, আছে না নাই? সাইনবোর্ড লাগায় মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, সারা শরীর মোবারকে চুলকানি, আছে না নাই? ওই যে ফ্যাট মোড়া বাবাই কি কয়, মা ফাতেমা তার স্ত্রী। নাউজুবিল্লাহর আওয়াজে বুঝলাম ওদের দালাল এখনো আছে। জোরে কও, জোরে কও। কয় মা ফাতেমা, মা মা ফাতেমা, এরপরে কয় স্ত্রী, কয় মা আবার কয় স্ত্রী। কেমন তার সেরা বদমাইশ। আবার ভক্তরা কয় হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা ঠিক আছে, এডিও তার সেরা। ওই ভণ্ড গাঞ্জাখোর ভক্তটিও গাঞ্জাখোর, ওই ভণ্ড বেনামাজি ভক্তগুলো বেনামাজি। আমি পীরের বিরোধী নয়, ভণ্ডের বিরোধী। আমিও পীরের মুরিদ, কিন্তু পীরকে মানব ততক্ষণ, নবীর সুন্নাত মানবে যতক্ষণ।
যদি দেখি পীর নবীর সুন্নাত মানে না, আমরাও সে পীরকে মানি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আর জোরে বলেন ভাইরা আমার, নবীর সুন্নতের আমল, নবীর সুন্নতের আমল চালাও। দাড়িটা লম্বা করো হে মুমিন। দাড়ি আমার নবীর আদর্শ, টুপি আমার নবীর আদর্শ, লম্বা জামা নবীর আদর্শ। আজকে টুপি দাড়ির কারণে সম্মান কমে নাই। আল্লাহ তাআলা এত সম্মান দান করেছেন, বাংলাদেশ কেন সারা দুনিয়া এক নাম্বারের ধনীও আমাদের মতো শান্তিতে নাই। শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। ওরে মুমিন, অনুরোধ করে বলছি রে ভাই, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, আমিও একটা মায়ের সন্তান। আমার মাও মা, আপনারাও সন্তানের মা। আমার বাবাও বাবা, আপনারাও সন্তানের বাবা। মাদ্রাসায় পড়ার দ্বারাও সম্মান কমে নাই, যদিও সার্টিফিকেট নাই, কোনো চাকরি নাই, কারণ কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি। দেওবন্দ, হাটহাজারী, এরকম হাজারো কওমি মাদ্রাসা বাংলাদেশের ভেতর। অনেক জাতি ভাইরা বৃদ্ধাঙ্গুল দেখায়, কয় কওমিতে পড়ে লাভ নাই, ওখানে পড়ে চাকরি পাওয়া যায় না। আমরা বলি না, আমরা চাকরির আশায় লেখাপড়া করি না, আমরা লেখাপড়া করেছি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। এখনো আল্লাহর গোলামির পেছনেই দৌড়াই, আর দুনিয়া টাকা পয়সা আমাদের পেছনে দৌড়ায়। চিল্লে বলছে মাদ্রাসাগুলোতে সিলেবাস পরিবর্তন করা লাগবে, ইংরেজি অঙ্ক বাংলা ঢুকাও। আমাদের কওমিতে এখন ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল বাংলা ঢুকানো আছে। আমাদের মাদ্রাসার সিলেবাস এখন পারফেক্ট, তবে আমরা বেশি ঢুকাই না, বিএ পাস করার মতো না। কারণ আমরা চাই না আমরা এখানে ডাক্তার হব, ডক্টর হব। অনেকে আবার বলে তার সেরার মতো ওখানে পড়ে লাভ নাই, কারণ ডাক্তার হওয়া যায় না, ডক্টর হওয়া যায় না। আমরা যদি বলি হ্যাঁ তোমার কথা মতো যদি আমরা ডাক্তার হই, হ্যাঁ পারবো, কারণ আমাদের ব্রেন অনেক ভালো। দোনো সাইড আমাদের টানা সম্ভব। একদিকে মাওলানা আর একদিকে ডাক্তার, একদিকে মাওলানা আর একদিকে ডক্টর, দোনোটাই আমরা যোগ্যতা নিতে পারবো। একদিকে আমরা মাওলানা, অপর দিকে আমরা হব ইঞ্জিনিয়ার। হলে তোমাদের বাদ যাবে, তোমার খবর নাই। কারণ আমরা মাদ্রাসায় যদি একদিকে মাওলানা মুফতি মুহাদ্দিসের সার্টিফিকেট দেই, আবার যদি ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ারও বানায় দেই, তাহলে সরকারের কোটি টাকার ব্যয় করা স্কুল কলেজ ভার্সিটি 6 মাসে পঙ্গু হয়ে যাবে। আমরা স্কুল কলেজ ভার্সিটি বন্ধ করতে চাই না, ওখানেও থাকবে, স্কুলও থাক, কলেজও থাক, ভার্সিটিও থাক, মাদ্রাসাও নিজের গতিতে চলবে, স্কুল কলেজ ভার্সিটিও নিজের গতিতে চলবে। আমরা বলি না কলেজ বন্ধ করো, স্কুল বন্ধ করো। আমরা বলতে চাই তোমাদের দাবি অনুযায়ী আমাদের মূল সাবজেক্ট কোরআন হাদিসের সাথে যেমন ইংরেজি ঢুকাইছি, তোমাদেরকেও বলবো স্কুল কলেজের সাবজেক্টেও কোরআনের আওয়াজ ঢুকায়া দাও। আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।